الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. حمدنا وحمد الشاكرين وذلنا وذل الشاعرين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. বাবাজিরা, আমার যুবক বাবারা, দুরূদ শরীফ পড়তে কি অসুবিধা হয়নি? সবাই বলতে হবে অসুবিধা হয়। দুরূদ শরীফ পড়লে যেহেতু অসুবিধা হয় না, দুরূদের মধ্যে ফজিলত আছে না নাই? সারা জবানটা খুলে বলুন, আছে না নাই? একটু মুহাব্বতের আওয়াজে জীবনের শেষ মাহফিল মনে করে একটু মুহাব্বত নিয়ে আওয়াজ করে একটু পড়ুন আল্লাহুম্মা মাওলানা। কখনো যদি তোমার নাম ভুলি, হাবিবের নাম উসিলা করে দিয়া বাবাটা, ও রহমান বলে ডাকব তোরা তোমারে। গো রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনার ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ুন নূর সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, কষ্ট করে, মেহনতের ভিতর দিয়ে, শীতের ভিতর দিয়ে যা আমাদেরকে মুষ্টিময় কিছু বান্দাকে
সিলেক্ট করেছে, আমরা খুশি না বেজার? সকলে বলতে হবে খুশি না বেজার? এমনও মানুষ আছে এখন খেজুর রস চুরি করতেছে, আছে না নাই? এমনও মানুষ আছে সিএনজি চুরি করতেছে, আমার কথা কয়। এমনও কিছু মানুষ আছে হুদাকাল রাস্তা দিয়ে আউলা জলে হাঁটতে আছে। তো আল্লাহ পাক আমাদেরকে আউলা জলা থেকে, সিএনজি সুদ থেকে, খেজুর রস সুদ থেকে যে সুন্দর বাগানে বসিয়ে দিয়েছেন, কে বসিয়ে দিয়েছেন? তাহলে আমরা আল্লাহ পাকের শুকর আদায় করার দরকার আছে না নাই? মহাব্বত উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবং প্রশংসা করছি নবীউল আম্বিয়া, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, মায়ার নবী, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে লাউলা কালামা খলাকুল আফলাক, হাবিব গো আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আদম নবীও আসতো না। সুবহানাল্লাহ। এখানে ঠিক হবে না, এখানে সুবহানাল্লাহ হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাকের প্রতি কয়েক মর্তবা আমরা প্রশংসা করতে পারি, আমরা খুশি না বেজায়? দল বল নির্বিশেষে একবার মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যদি আজকের এই আজিমুল শান পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং অনেক উলামায়ে কিরাম, বিশেষ করে আমার পরে যিনি আগমন করবেন আজকের মাহফিলের যিনি সভারত্ন, যিনি মধ্যমণি মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যাতে হুজুর হায়াতের মধ্যে অপরন্ত বরকত এবং নিয়ামত দান করে, জোরে বলেন আমিন। এবং আয়োজিত আমার আপামর সুন্নি জনতা, মুসলিম তাওহীদি জনতা, যারা সামনে কষ্ট করে বসে রয়েছেন, দুই চারটি কথা আমি বলবো, ইনশাআল্লাহ শুনবেন তো? অনেকে চলে যাবে, যাক, বাধা দেওয়া যাবে না, কিন্তু একদিন তো চাইলেও যেতে পারবে না, অন্ধকার কবরে যেতে হবে, কথা কন ঠিক না বেঠে? সেই জন্য সামনে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দানিশীল আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার ঈমানী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলেই কবরের যাত্রী, সত্যি না মিথ্যা? আমরা সকলেই কিন্তু কবরের যাত্রী। কারো খাটিয়া কান্দে করে কবরে যাব, কারো খাটিয়া পাওয়ার সুযোগ নাই, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যেহেতু কবর যাত্রী, সেই জন্য একটা কথা মনে পড়ে গেছে, বলবো? 8 আঙ্গুল কোদালে ভাই 16 আঙ্গুল ডান্ডি, ওরে সেই কোদাল দি তুলবে রে ভাই আদার ঘরের মাটি রে, রইব না আর সাদের ঘর বাড়ি। ঠিক কিনা বলা? কি লাভ হবে আমার বিল্ডিং দিয়ে, কি লাভ হবে আমার গাড়ি দিয়ে, কি লাভ হবে আমার পরিবেশ দিয়ে? ওই পরিবেশ তো আমাকে আপনার বাঁচাবে না, বিল্ডিং তো আমাকে বাঁচাবে না, যিনি বাঁচাবে তিনি হলেন শাহে মদিনা। তার হাত ধরে বলুন ঠিক কিনা? আমার বাবারা, গভীর মনোযোগ, আমরা যেহেতু গুনাহগার, কতক্ষণ ঠিক কিনা? আমাদের যেহেতু গুনাহ আছে, আমার আল্লাহ যেহেতু বলেছেন সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, আমরা যেহেতু গুনাহগার, আর আমার আল্লাহ বলে গুনাহগার বান্দাদের জন্য আমি একটা ইবাদত রাখছি, যে ইবাদতটা করলে বান্দার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আমরা গুনাহ করেছি মা বাবাকে কষ্ট দিয়ে, আমরা গুনাহ করেছি সুদকে, কতক্ষণ ঠিক না বাবা? আমরা গুনাহ করেছি পরের জমিকে দখল করে, এরকম দখলবাজ আছে না নাই? এই জন্য আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ বলে সূরাতুর রদ 28 নম্বর আয়াতে আল্লাহ দলিল দেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলে বান্দা, তুমি যখন তোমার পাপিষ্ঠ হৃদয় দিয়ে আমি রব্বুল আলামিনকে ডাক দিবা, আমি রবের অনেকগুলা নাম আছে, তাই হাদিস কিতাবের মতো লিখতেছে আমার আল্লাহর সিফাতি গুণের নাম হলো 10,000 নাম, 3,000 নাম মশহুর, 1,000 আরশের মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, আর 1000 তাসবিহ করে
রহমতের ফেরেশতা যারা আরশের মধ্যে বহনকারী, ওই ফেরেশতার দলেরা তাসবিহ তাহলিল করে 300 তৌরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, আর আছে কত? 100। 100 নামের মধ্যে একটা নাম, যেই নামটা ইহকাল পরকাল সমস্ত জায়গার মধ্যে আমার আল্লাহর বান্দারা অর্থাৎ ইবাদত করে, ওই নামটা জাতি নাম, ওই নাম বাদ দিলে আর তাকে 99 নাম। কথা কোন ঠিক না বেঠে? ওই নামটা লইয়া যদি বান্দা মুহাব্বতের আওয়াজে আল্লাহকে যখন ধ্যান করবে, আল্লাহকে কিভাবে দেখবা তুমি তো জানো না। এই জন্য আমার আল্লাহ কয়, তুমি জানো আর না জানো, হৃদয়ের ভিতরে যখন আমি মালিকের নাম স্মরণ করবা, আমি তোমার জাতের গুনাহগুলো ক্ষমা করে দিব। একটু মুহাব্বত দিয়ে জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলাম মাহফিলে তোর জরিব আল্লাহ হইতা নবীরে পাইলে মাহবা আল্লাহ 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 তোর জরিব আল্লাহ হইতা নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মেরে প্রাণ পাগল হইয়া আসলাম মাহফিলে জালালু জরিব আল্লাহ হইতা নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকাল মাহফিল কবুল করেন আমার নবী জান কাদিলে ইয়া মাহবা আল্লাহ 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 মৌলা রইয়া তাকি আবুদা তুবা তৈয়া মাহবা আল্লাহ 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 আজকাল লীলা কবুল করেন আমার গাউসা পাকের কাদিলে ইয়া মাহবা আল্লাহ আল্লাহ রইয়া তাকি আবুদা তুবা তৈয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তাল্লাল আল্লাহ রইয়া কান্দাম নওকা রতজা দিয়া পাপি তাপি উম্মতকা রাও রাও দিয়া মাহবা আল্লাহ 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 পাপি কুনা গাওয়ার মশলো ওই হাফেজ শরফি সাগর আমরা পাপি কুনা গাওয়ার মাহবা আল্লাহ আল্লাহ ওই হাফেজ শরফি সাগর নবী সাগর আমরা কিনা দরিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমতুল আলা গরিয়া কান্দাল নওকা লতুদাহ দিয়া পাপি তাপি উম্মতকা লাওয়াউতা গরিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله يا شيخ معكو تزرد يا شيخ وكذي صبيت النبي صلى الله عليه ما شاء الله الله يا نبي إلا
মোহাম্মদ আল্লাহ আল্লাহ জয়া নবী বিনে গোয়া পর্বতে দেখি না জাগা তৈয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জরনাও পিতা দাস জবান ইয়া ইয়া মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল কইফা ইয়া মাশাআল্লাহ আমার মাসুতালা মাহওয়ার আশতা হবে ইয়া ইয়া ফারবু দেখি তাজা গওয়া সৈয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একবার কোন আল্লাহু আকবার। ও আমার সিরকুলিয়ার সুন্নি বাবারা, নবী প্রেমিক আল্লাহ প্রেমিক বাবারা, গভীর মনোযোগ দেন। সবাই সহযোগিতা করে না, এই জন্য আমরা আর ইবাদত করতে পারতাম। একটু গভীর মনোযোগ দিবেন। আমি কিছু শানে আউলিয়ার উপর আলোচনা করব, যে আলোচনাটা শুনলে আল্লাহ এবং রাসূলকে পাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে পাইতে হলে নামাজ রোজা লাগবে কি লাগবে না? কথা কয় না লাগবে। একদল ইসলামিক সুর বের হয়েছে, যারা বলে ওলি আল্লাহ লাগবে না, নামাজ রোজা দিয়া আমার নবীর কাছে পৌঁছাইতে পারবা। কোশ্চেন কেন পারবে না? কারণ কি জানালি সব? কারণ কি? আল্লাহর কোরআনে আল্লাহ লাগবে ইল্লা ওয়াকাআতিল ওয়াকিয়া। কথা বুঝেন নি? আবার হাসরের ময়দানের হিসাবটা তো সিরফুল্লাহর সুন্নি বাবারা জানো না। দুনিয়ার 50,000 বছর গুজার গেলে হাসরের মাত্র 1 মিনিট। আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছর, হাসরের ময়দানে 1 মিনিট। তাহলে কারো রেহাই নাই। কথা কন্টিনিউ বিটি সারা কারো রেহাই নাই। বাবা আমরা কিভাবে বের হতে হবে? আমার আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলে দিলেন। এই জন্য আমাদের নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, ইবাদতের পাশাপাশি আল্লাহর ওলি লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? আমার আল্লাহ গভীর মনোযোগ। আল্লাহর কোরআন দ্বারা আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ সংকেত দিলেন, সাবধানতা করলেন। তুমি মানো আর না মানো, আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে না। কারণ কি? কারণ কি জানালি সাহেব? আল্লাহর কোরআনে সাক্ষী দেয় আকুনু মা'আস সাদিকিন। ওলি আল্লাহদেরকে হতে পারো না, আল্লাহর ওলিদের সঙ্গ দাও, আল্লাহর ওলিদের সাথে শেখো। কারণ কি? আল্লাহর ওলিরা আল্লাহর ক্ষমতা বলে ওলি আল্লাহ। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহর আয়াসকের গুণে অঘটন ঘটাইতে পারে, ওলি আল্লাহরা প্রেমের গুণে অঘটন ঘটাইতে পারে। ওরা সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার। কি খেলা খেলাইল যারা আল্লাহর ওলিরা। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বত সুবহানাল্লাহ। যিনি আল্লাহর ওলি বানান, তামাম জাহানের মধ্যে যিনি আল্লাহর ওলি সৃষ্টি করলেন, আল্লাহর ওলি তৈরি করলেন। বাগান কষ্ট হবে না আপনাদের। এই হচ্ছেন সমস্ত ওলিদের সরদার।
হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী যখন সুবহানাল্লাহ তিনি হাসান এবং হুসাইন থেকে বংশধর আল্লাহু আকবার মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় ওরে শরীয়তে সতেকে নাম তরিকতে নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায় রে মন থাকলা মনোরায় অতি ডুব দিলি না পাকে ধরি পুকুরের কথা জ্বালালি পারবা একবার ডুব দিয়ে যাও তাহলে তুমি নামাজ ভুলবে না রোজা ভুলবে না হজ ভুলবে না তুমি ওলি আল্লাহর প্রেম জানো না যার কারণে তোমার থেকে ভালো লাগে না কতক্ষণ ঠিক কিনা কারণ এই বেলায় জ্বালালি ভালো লাগে আর অন্যান্য মাইজবান্ডার রাহমাতুল্লাহ কেবলা কাবা থেকে এই পর্যন্ত আল্লাহর ওলি যত আসছে মোল্লা কাজীউদ্দিন কালিয়াপুরি থেকে যত আল্লাহর ওলিরা এই বাংলাদেশে আসছে বাবা শাহজালাল থেকে আসছে তারা হইতো না যদি ওলি আল্লাহ না হইতো কতক্ষণ ঠিক নেবে কি কষ্ট হবে ওই আল্লাহর ওলির জীবনে আমি সামান্য কিছু কাজ দিয়ে আমি বিদায় দেব একটু গভীর খেয়াল দেন লক্ষ্য করো যেহেতু আল্লাহর ওলির প্রয়োজন যদিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাজান ওলির কেন দরকার কারণ কি আমরা ওলি আল্লাহর স্মরণ করি নামাজ অথচ সিরফিল্লার মুসল্লি তুমি তো জানো না وعلى عباد الله الصالحين এটা তাশাহুদের মধ্যে ওলি আল্লাহর কথা স্মরণ করার জন্য আমার আল্লাহর তাকিদ এই জন্য আল্লাহ ওলিদেরকে ভালোবাসতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না বাজান আল্লাহ ওলির জীবনী সম্পর্কে আপনি যখন ধারণা নেবেন আপনার উল্টা পাল্টা আপনার ভিতর থেকে ফতোয়া আসবে না কারণ কি আল্লাহ ওলি যারা আছে তারা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় আর আল্লাহর পক্ষ থেকে মনোনীত হইলে এই সিরফিল্লাহ গ্রামের মধ্যে যদি একজন আল্লাহর ওলি আসে তাহলে সেই ব্যক্তিটা কোনোদিন পথভ্রষ্ট হবে না জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার আমার বাবার কবির মনোযোগ হুজুর গাউস পাককে পাইতে হলে আবু সালেহ জঙ্গি অনেক কষ্ট করেছে উম্মুল খায়ের ফাতেমা কষ্ট করেছে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ তুমি আবার এত সুন্দর বানাইলা আমার কোনো দাম নাই কারণ কি আমি তো মা হতে পারি নাই সুবহানাল্লাহ সিরফিল্লার মানুষে বউ যতই সুন্দর হোক না কেন যদি সন্তান না হয় দাম আছে কারো হইলে সন্তান হলে দাম আছে না নাই তাহলে একটা মায়ের গুণ সম্পর্কে মা পর্দার ভিতর থেকে শুনুন উম্মুল খায়ের ফাতেমা 40 বছর যখন গুজার হয়ে গেল বাচ্চার আশা ছেড়ে দিল বাচ্চা তোমরা আমার আল্লাহ দিত না সুবহানাল্লাহ আল্লাহ দিলে কেউ কি আটকে রাখতে দিব বাবা তোমারটা একটু স্পষ্ট করে দাও এটা টান একা হুকুনের মতো মাইক তো অনেক মাইক দিচ্ছে হুকুনের মতো টান খাইছি সাংঘাতিক একটু ক্লিয়ার করে দাও আমার গলা খাইও না বাবা প্রোগ্রাম তো অনেকগুলো আছে কথা কয় এটা তো দ্বিতীয় মাহফিল হলো কসুয়া যদি আল্লাহ না নিল তো ফতের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম করতে কথা কয় একটু মোহাম্মদ আব্বা আমার নবীর নামে একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا দাদান কি কষ্ট পাইতেছেন নি আব্বা গভীর খেয়াল দেন একটা মায়ের আশা একটা সন্তান হলে মা জননী খুশি হয় না বাজার হয় বাজান স্বামীর দিক দিয়ে খুশি হয় স্বামী হয়তো আমার সুন্দরী দেখে বিয়ে করেছে এখন তো আমি সন্তান দিতে পারি না সন্তান দেওয়ার মালিক কে আর যেরকম কে এটা তো স্বামী বুঝে না স্বামী তো আমার জন্য আসামি হয়ে যাচ্ছে
আমি যতই সুন্দরী হই, রূপবতী হই, আমার তো কোনো দাম নাই। আল্লাহ, আমার 40 বছর চলে গেছে, লেকিন আবু সালে জঙ্গি এমন মধুময় স্বামী জগতে মিলবে না। কারণ কি, আমার স্বামী আজ পর্যন্ত আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। অনেক সিরফুল্লাহর স্বামী আছে, আসামি হয়ে রয়েছে, ঠিক কিনা? স্ত্রীর প্রতি কটাক্ষ ব্যবহার করে। বাজার ইসলামী নিষেধ, যেহেতু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো কাটাকাটি নাই, ইসলামের মধ্যে কোনো মারামারি নাই। লেকিন হুজুর, মারামারি লাগায় কেডা? যারা হলো ইসলামের শত্রু। কথা কোন ঠিক না? যারা আমার নবীকে সহ্য করতে পারে নাই। আবু জাহেল আমার নবীরে মানে নাই, আবু লাহাব আমার নবীকে মানে নাই। সেই জন্য মায়ার নবী মক্কা সাইরা জন্মভূমির দিকে তাকাইয়া তাকাইয়া চোখের ফালি গুলা ফালায়, আল্লাহ, মক্কার কাফেররা তো আমার থাকতে দিল না। আল্লাহু আকবার। আমার কি দোষ ছিল? আমার তো কোনো দোষ নাই, আমি হচ্ছে মাসুম। তারপর আমি কেন থাকতে পারি না? মক্কার বাসীদেরকে আমি বিচার দিয়ে গেলাম। আমার নবী মাঝপথে এইভাবে যখন দোয়া করলো, মক্কাতে এখনো পর্যন্ত যারা হাজি যায়, এখনো মক্কাতে উত্তপ্ত গরম বেশি। কথা কোন ঠিক না বেশি? মক্কায় গরম বেশি, মদিনায় গরম কম। আমার নবীর বিরহের জ্বালা আবু জাহেল সহ্য করতে পারে নাই, আবু লাহাব সহ্য করতে পারে নাই। এই জন্য আমার নবী এইভাবে তাকায় আর ছায় ছায়া ছায়া কয়, সিরফুলিয়ার উম্মতেরা রে, আমি নবীর বেসালের পরে কিছু ওলি আল্লাহ ফাটাইব, যারা আল্লাহর ওলিকে আঁকড়িয়ে ধরে নামাজ রোজাগুলা সঠিকভাবে আদায় করবা, আমি রাসূলের দিদার মিল্লা যাইব। তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া। আমার নবীরা ডাক দেয়, নবী গো, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আমি যতই বন্দেগী করি, আমার বন্দেগী গুলা কই যায়? আল্লাহ, তোমার হাবিবের প্রেমের সৃষ্টি লাগাইলাম, আজকে আমার একটা হলো স্বপ্ন দেখাও, নয় আমি তোমার প্রেমের আত্মনা ছাড়তাম না, আমি খাবার খাইতাম না। এটা যেহেতু সত্য ইসলাম, আমার নবীর উসিলায় আল্লাহ দিতে বাউল হইয়া যাইব। হঠাৎ করে আম্মা জান উম্মুল খাইর ফাতিমা তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজর নামাজ পড়িয়া একটু কোরআন তেলাওয়াত করলেন। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওই সূরা রহমানটা পড়িয়া সিরফুল্লাহর সুন্নি বাবারা আম্মা জান একটু কাইত হয়ে ঘুমায় গেছে, আর ঘুমের ঘরে দেখতেছে একটা নূর তার ভিতরে প্রবেশ করেছে। হঠাৎ উনি জাগ্রত হয়ে দেখলেন, কি রে, এটা কি হলো? আমি তো বুঝতে পারি নাই। হঠাৎ করিয়া
পরের দিন আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা স্বপ্ন দেখতেছে, তোর করো আমি এমন একজন আকাবির দিব যিনি হলেন বেলায়েতের সমস্ত ওলিদের সরদার। ওই মায়ের বয়স তখন ছিল 63 বছর। কয় বছর? 63 বছর পরে যখন আস্তে আস্তে হঠাৎ মায়ের পেটটা বড় হতে লাগলো, মা খুশি না বাজার? বাজার আপনারা শুনেছেন, এখন উনি তো ভাগ্যের ফসল, ইবাদত করছে বিদায়, আল্লাহকে রাজি করছে বিদায়, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ কয়, বান্দারা যারা আমার প্রশংসা করে 67 বছর হোক 100 বছর হোক, আমি আল্লাহকে যারা ভালোবাসে আমি তাদের পেটের মধ্যে আমি খাঁটি বান্দা পয়দা করে দিব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা কষ্ট দিয়েছি, বিশ্বাস করে দিতাম, তাহলে এটা দরকার আছে না নাই? এটা কি শিক্ষণীয় না? আল্লাহর ওলিরা আমাদের একটা মডেল। আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে গুনাহ হবে না বাবা, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে ওলি হওয়া যায়। জোরে কানো সুবহানাল্লাহ। এটা মহব্বতে আল্লাহুম্মা মাওলানা। অনেক লম্বা ঘটনা, আমি চুমুক খেয়ার বুঝাচ্ছি, যিনি আল্লাহর ওলি, যাকে দিয়ে বেলায়েতের সম্রাট দিয়া ওলি আল্লাহ পৃথিবীতে পাঠাইবে, ইনি আর কেউ না, ইনি হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এবারে যখন অনেক লম্বা ঘটনা, ওরা সন্তান আদি হলো, সন্তান হওয়ার পরে ওই সন্তানটা কোনোদিন বাপের বহদাগত হয় নাই। আমার বাবারা মায়ের অবাধ্য হয় নাই। গাউসে পাক কি এমন জিনিস, সব সময় ইবাদতের রত্ন থাকতো। তো কিতাবে আসছে, বুনিয়াদুত তালিবিনের মধ্যে আসছে, হুজুর গাউসে পাকের বয়স 26 বছর। কয় বছর? ওই 26 বছর বয়সে আব্বার সাথে মসজিদে যাইতো। আমাদের শ্রীপুলিয়ার সমাজের মধ্যে বাবার সাথে সন্তান মসজিদে যায় কি যায় না? এই জন্য বাজার 5 বছর 26 বছর যখন হুজুর গাউসে পাক সেই বাগদাদের মসজিদে ঢুকলেন, ঢুকার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, জামাতে নামাজ আদায় করিয়া এবারে যখন আপনার বারান্দা থেকে বের হইয়া মসজিদ থেকে বের হওয়ার পরে ডাক দিয়ে, আব্বা আপনি প্রবেশ করেন বাড়িতে, আমি একটু পরেই আসতেছি। কয় কারণ কি? কয় কারণ আছে, আমার একটা নিয়ত আছে। আমি উত্তর কন্যারে একটা নদী দেখতেছি, ওই নদীর মধ্যে কে জানি আমারে ডাকতেছে। আপা বিশ্বাস করলাম আল্লাহর ওলিদের কেরামত সত্য। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন এখান থেকে চলে গেলেন, আব্বা আবু সালেহ জঙ্গি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন, আর উনি হঠাৎ করে ওই নদী জানলাম, এখন নদীটা শূন্য হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ওই নদীটার নাম হলো দাজলা নদী। সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর খেয়াল দিবেন, হুজুর গাউসে পাক ওই নদীর তীরে দিয়া আমার নবীর শান গাইতে 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 হঠাৎ করে দেখতেছে একটা বুড়ি মা আল্লাহর উদ্দেশ্যে পড়ে গাছের নিচে শুধু সন্তানের জন্য কাঁদতেছে। কান্দা কান্দা ওই বুড়ির চোখের পানি শেষ, এখন আর পানি বের হয় না রে বাবা। ওই পানি যখন বের হয় না, আমার বাজানের নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।
আগমন সকল সকল মারহাবা। বোঝা যায় একটু মোহাম্মত নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি অসুবিধা হলে আমি বাজার ওই পথে দিয়ে একটু খেয়াল করেন, আমি সার গোছাচ্ছি। আর হযরত একটা কিতাবে লিখছেন, ঠান্ডা হরিসের কিতাবের মধ্যে লিখতেছেন, আর কোই গো কিয়া तुमसे निहा हो वाला जब ने खुदा ही छुपा तुम पे कुरूद सुबहानाल्लाह। হুজুর গাউসে পাক দেখতেছে ওই মহিলাটি কান্নাকাটি করতেছে। সার কথা হলো হুজুর গাউসে পাক তো আদবওয়ালা। হুজুর গাউসে পাকের ভিতরে কোনো অহংকারিত্ব ছিল না, প্রখরতা ছিল না। হুজুর গাউসে পাক সাদা হাসিতে মানুষের মতো চলাফেরা করত। হঠাৎ করিয়া ওই বুড়ির কাছে যাইয়া বুড়িমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হঠাৎ করে বুড়িমা এইভাবে তাকায়া কয়, কে রে বাবা, আমার আজ পর্যন্ত কেউ সালাম দেয় নাই, তুমি কে বাবা, আমার তুমি সালাম দিছো? আমার কলজাটা পাল্টা যায়। হুজুর গাউসে পাক দেখতে বলো, ওয়াতুকা শুকরান ফিল নাজারি, আমি নজর দিলাম মা অনেক কিছু হয়ে যায়, তোমার কি দুঃখ? সুবহানাল্লাহ। তোমার কি দুঃখ মা? আমি অনেক মারে, আমি দুঃখ থেকে ফিরাই নাই। আজকে তুমি কেন কান্নাকাটি করতেছো দাজনা নদীর তীরে? হঠাৎ করিয়া ওই বুড়িটা ডাক দেখো, বাবা আমি শুধু কাল আজকে দাও, আমি আজ থেকে 12 বছর পর্যন্ত এই নদীর ধারে বৈশা বৈশা শুধু কান্নাকাটি করি। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মা 12 বছর আপনি কান্দেন, কারণ কি? একটু কারণটা বলে দেন। তোমার কাছে বললে তো হবে না, ফায়দা নাই। অনেকের কাছে বললাম, কেউ আমার সন্তান দিতে পারে নাই। হুজুর গাউসে পাক বুঝতে পারলেন, মা আমার কাছে বললে হয়তো ফায়দা হতে পারে। সুবহানাল্লাহ। ওই মহিলাটি ডাক দেখো, বাবা আমার একটা সন্তান না বলো কায়েস, আমার সন্তানটাকে আমি বিদায় দিই নাই, উপযুক্ত হয়েছিল সন্তানকে বিয়ে করার জন্য। দাজলা নদীর ওই পারে একটা নামাজি মহিলা পেয়েছি, ওই মহিলাটাকে আনার জন্য আমি মা তাদেরকে প্রবেশ করার জন্য দিয়েছিলাম। 12 জন বরযাত্রী সহ মাঝি সহ তারা বিবাহটা সম্পাদন করার পরে মাঝ নদী আইসা হঠাৎ করে সমুদ্রের মধ্যে একটা ঘূর্ণিঝড় উঠলো। বাবা ওই ঘূর্ণিঝড়ের মধ্যে সুরঙ্গের মধ্যে আমার সন্তান সহ বরযাত্রী সহ গর্তের মধ্যে 12 বছর আর দেখা পাইলাম না। হুজুর গাউসে পাক দেখো, মা এটা তো আল্লাহ নিয়ে গেছেন, আপনি কেন কষ্ট করতেছেন? আপনি তো কষ্ট ছাড়া চলে যান। এইখানে যদি আমার মৃত্যু হয় আমি এখান থেকে যাইতাম না। হুজুর গাউসে পাক ডাক দিয়া কও, মা যে একবার মারা যায় আমার আল্লাহ যারা একবার নিয়ে যায় তারে দ্বিতীয়বার ফিরায় না। আমার মা জরুরি ডাক দিয়ে কবর থেকে আমার সন্তান বিদায় নিছে না। হুজুর গাউসে পাক কয়, মা আমি একটু ফানা ফিল্লা বাঁকা বিল্লার জগতে একটু ধ্যান করে চাই, যদি আল্লাহ চায় মৃত্যু ব্যক্তিরে জীবিত করতে পারে কি পারে না? জনগণ পারে কি পারে না? হুজুর গাউসে পাক এইভাবে সাদা রুমাল দিয়ে ধ্যান করে দেখতেছে ওই সন্তানেরা 12 জন বড় সহ মাঝি সহ এখনো মরে নাই। 12 বছর পর্যন্ত আমার আল্লাহ নিঃশ্বাসটা আটকায় রাখছে। আমার ওই মহিলারা ডাক দেখো,
সন্তান আসবে, আমি দোয়া করলে করো। হঠাৎ করিয়া গাউসে পাক যখন একটু ইশারা দিলেন, আল্লাহ আমার শক্তিতে নয়, আমার বাবা হুসাইন, আমার বাবা হুসাইন পাঞ্জাতনের নাম লইয়া আমার নবীর মহব্বতে যখন দোয়াটা করলো, সাথে সাথে 5 বছর আগের বড় যাত্রী সহ বড় সহ কন্যা সহ জীবিত হয়ে গেছে। আমার বড় ফিরাউলিয়া বাজাটি মে তাজা বাচ্চা দিলারে ফুটায়া, ওরে বড় ফিরকে তাজিম করে কাতারে দাঁড়ায়া, ওরে বড় ফিরকে তাজিম করে কাতারে দাঁড়ায়া, বাজাটি মে তাজা বাচ্চা দিলারে ফুটায়া। একটা জবান বন্ধ রাখবেন না, দুনো হাত তুলে একবার আল্লাহু আকবার। বাবাজিরা আমার জীবনে কিন্তু আরো অনেক 2 ঘন্টা মোটামুটি যাইলে কিছু কেরামত আপনারা বুঝতে পারছেন। যেহেতু প্রধান বক্তা যেহেতু এসে গিয়েছে, ওনাকে বসায় রেখে আমি আলোচনা করতেছি না। এবং যেহেতু শেষ বেলা, বিদায় বেলা, আমার মাহফিলটা চলবে 11 বছর। কথা কি 11 বছর চলবে না ইনশাল্লাহ? আপনারা চান কি চান না? তো মাহফিলটা